মুহূর্তে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নিয়ন, মাকসুম, বিউগলের করুণ সুর বাজতে শুরু করেছে চট্টগ্রামে। আর মাত্র দুটো ম্যাচ, তারপরে কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে বিপিএল এর এই 5 দিনের চট্টগ্রাম পর্বের মহাযজ্ঞ। আপনাকে আমি যদি বলি যে আজকে মাত্র দুটো ম্যাচের প্রথম ম্যাচটা নিয়েই কিন্তু মূলত এখানকার মানুষের বেশি আগ্রহ এবং আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ম্যাচটি। এই ম্যাচটিতে মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম ভাইকিংস এবং ঢাকা ডায়নামাইটস। আপনি যদি প্রথম দিকে পয়েন্ট টেবিলের অবস্থা দেখছেন যে চট্টগ্রামে যখন চট্টগ্রাম ভাইকিংস খেলতে এসেছিল তখন কিন্তু তারা পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করছিল এবং ঢাকা ডায়নামাইটসও ছিল তার পরপরই। কিন্তু এখন দুটো দলেরই খুবই নাজুক অবস্থা। চট্টগ্রামে এখন পর্যন্ত একটা ম্যাচেও জয় পায়নি তারা। অন্যদিকে ঢাকা ডায়নামাইটসের কথা জানেন যে ঢাকায় সবগুলো ম্যাচ জিতলেও সিলেট থেকে কিন্তু তাদের সেই খারাপ সময়টা শুরু হয় এবং সেই মোমেন্টামটা তারা এখনো খুঁজে ফিরছে। এবং চট্টগ্রামে গতকাল আমাদের খালেদ মাহমুদ সুজনের সাথে কথা হয়েছিল, তারা বলছিলেন যে তারা একাদশে বারবার পরিবর্তন এনেছেন এবং শুধুমাত্র এই কারণেই যে তারা একটা জয় প্রয়োজন তাদের এখন সেই মোমেন্টামটা আবার ফেরত আসার জন্য। অন্যদিকে চট্টগ্রামে মুশফিকুর রহিমের সাথে কথা বলছিলাম, মুশফিকুর রহিমও জানিয়েছেন যে তাদের কোনো কারণে হয়তোবা ঠিক কম্বিনেশনটা চট্টগ্রামে ক্লিক করছে না, যার কারণে চট্টগ্রামের মাটিতে তারা এখন পর্যন্ত কিন্তু কোনো জয় পায়নি। তবে আজকের ম্যাচের জন্য তাদের অপেক্ষা মূলত যে কোনো একটা দলের অন্তত একটা জয় নিয়ে চট্টগ্রাম থেকে ফেরত যেতে হবে, আর না হলে কিন্তু পয়েন্ট টেবিলে আবার একটু খারাপ অবস্থানে চলে যেতে পারে। তবে মাকসুম, একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো নয়। আপনি যদি প্রথম 3 দিনের খবর দেখেন যে প্রথম 3 দিন কিন্তু এখানে প্রচুর রান এসেছে এবং যার কারণে ওয়েদারের কারণে মূলত এবং ফ্ল্যাট উইকেটের কারণে কিন্তু এখন কিন্তু এখানে গত 2 দিন ধরে প্রচন্ড বাতাস এবং ঠান্ডা, যেটা কিন্তু মূলত পেসারদের জন্য খুবই আমরা জানি যে সহায়ক হবে। এবং যার কারণে কিন্তু ঢাকা ডায়নামাইটস এবং চিটাগং ভাইকিংসের পরে বিকেলে যে ম্যাচটি আছে রাজশাহী এবং সিলেট সিক্সার্স, সেই ম্যাচটিতেও কিন্তু এটা বেশ ভাইটাল হয়ে দাঁড়াবে এবং টস কিন্তু একটা বিশাল ব্যাপার হয়ে যাবে। এবং আপনি জানেন যে রাজশাহী কিংস এবং সিলেট সিক্সার্সের যে ম্যাচটি আছে সেই ম্যাচটিতে যারাই জিতবে তাদের জন্যই কিন্তু এগিয়ে যাওয়াটা প্লে অফের জন্য অনেক বেশি সুখকর হবে, কিন্তু যারা হেরে যাবে তাদের জন্য কিন্তু একেবারেই বাদ পড়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যাবে। এবং যার কারণে কিন্তু মূলত যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মূল কেন্দ্রবিন্দুতে কিন্তু আজকে আসলে দুপুরের যে ম্যাচটা সেটাই, কারণ স্বাগতিক দর্শকরা এখনো অপেক্ষা করে আছে মূলত চট্টগ্রামের একটা বিজয় দেখার জন্য, চট্টগ্রামের একটা বিজয়ের জন্য। এখন দেখা যাক আসলে ঢাকা ডায়নামাইটস না চট্টগ্রাম ভাইকিংস কে শেষ বিজয়টা নিয়ে ফিরতে পারে। মাকসুম, এই ছিল আমার কাছে সব শেষ। বিপিএল এ চট্টগ্রাম পর্বের শেষ দিনের ম্যাচ, টস, আবহাওয়া এবং সেখানকার দর্শকদের উন্মাদনা সবকিছু নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে রিপোর্টার নিয়ন মোহাইমিন। এদিকে আরেক ম্যাচে মাঠে নামবে সিলেট সিক্সার্স এবং রাজশাহী কিংস। ম্যাচটি দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্ব। এ ম্যাচে যে দলই হারবে তাদের আসর থেকে বিদায় নিশ্চিত। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। লিগ পর্বে এটাই রাজশাহীর শেষ ম্যাচ। 11 ম্যাচে 5 জয়ে তাদের সংগ্রহ 10 পয়েন্ট। সিলেটের বিপক্ষে ম্যাচে জিতলে তাদের সম্ভাবনা থাকবে প্লে অফে জায়গা করে নেয়ার। তবে আছে অনেক সমীকরণ, তাকিয়ে থাকতে হবে দিনের প্রথম ম্যাচের দিকে। ঢাকা ডায়নামাইটসেরও 10 পয়েন্ট, তবে সাকিবের দল খেলেছে 9টি ম্যাচ, তাই সিলেটের বিপক্ষে জিতলেও প্লে অফে খেলাটা বেশ কঠিন মেহেদী হাসান মিরাজের দলের জন্য। অন্যদিকে সিলেটের বিদায়ও প্রায় নিশ্চিত, হাতে 2টি ম্যাচ বাকি থাকলেও তাদেরও জিততে হবে অনেক বড় ব্যবধানে। একই সঙ্গে প্রার্থনা করতে হবে চিটাগংয়ের বাকি 2 ম্যাচেই হার। এবারের আসরে 2 দলের আগের দেখায় বড় জয় পেয়েছিল সিলেট, এবারও সেই স্মৃতির পুনরাবৃত্তি করতে চাইবে ওয়াকার ইউনুস শিষ্যরা।